আজকে বৃষ্টির দিনে বাড়ির সবার আবদারে খিচুড়ি বানিয়ে ফেললাম। আজকের খিচুড়িটা আমি মশলা দিয়ে বেশ রসিয়ে কষিয়ে বানাচ্ছি, দারুণ খেতে হবে। আর অনেকটা পরিমাণে বানাবো, তাই একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে সর্ষে তেল দিয়ে তেজপাতা, দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে নিয়ে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলোকেও একটু নেড়েচেড়ে নেব। এরপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব, পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবো। হলুদ, নুন, তারপরে কাশ্মীরি লঙ্কা দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে হাতের কাছে যত রকম সবজি ছিল দিয়ে দিলাম, আলু, বেগুন, পটল, তারপরে কুমড়ো, গাজর, মানে যত রকম সবজি থাকবে সব কটা দিয়ে দিতে হবে। তারপরে সবজিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আগে থেকে আমি চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। আর এখানে ডাল দিয়ে দিচ্ছি, মসুর ডাল, মুগের ডাল, ছোলার ডাল, কাঁচা ছোলা, বাদাম, মটর, হাতের কাছে যত রকম ডাল ছিল সব দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল। এবারে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 20 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে এরকম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পুঁই শাকের পাতা। পাতাটা দিয়ে নেড়েচেড়ে আর একবার ঢেকে দেবো যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবারে খিচুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি আর ধনেপাতা। একটু নেড়েচেড়ে 10 মিনিট রেস্টে রেখে তারপরে আমরা পরিবেশন করে নেব গরম গরম খিচুড়ি। যদি হয় বাইরে বৃষ্টি আর সাথে গরম গরম খিচুড়ি, সেই দিনটা পুরো জমে যাবে। খুব ভালো লাগে খেতে। আর একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব মজা হয়। তাহলে বন্ধুরা, আজকের খিচুড়ি রান্নাটা আপনার কাছে যদি ভালো লাগে, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।